হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি আমার ব্লগটা ঠিক 10:30টার সময় শুরু করছি, কারণ আমি এক্ষুনি পড়িয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ, বিছানাটা আমার এখনও তোলা হয়নি, মানে সকালে তাড়াতাড়ি করে পড়াতে যাই তো, ওই জন্য বিছানাটা তোলা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের জন্য একটু ব্লগ বানাই। তো চলো, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। আর আমি বিছানাটা তুলে নিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানা তুলছি। আর একটা কথা কি বলো তো, বিছানাটা না তুললে না মনে হয় যে কোনো কাজই হয়নি। সকাল থেকে যাই কিছু করি না, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মতো সবই হয়ে গেছে, বাট তবুও মনে হচ্ছে না বিছানাটা তুলিনি বলে মনে হচ্ছে কিছুই হয়নি, তাই না? আর সকালবেলা আমি একটু টাইম পাই না, মানে একদম ঘুম থেকে উঠেই পড়াতে চলে যাই। এখন একটু ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়, তো আমি একদম রেডি হয়ে পড়াতে চলে যাই, তারপরে এসে আমি বিছানাটা তুলি আর কি। তো চলো আর কি বলবো, দেখো তোমরা। তো দেখো, বিছানাটা আমার পরিষ্কারভাবে তোলা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেল। তো ঠিক আছে, তো চলো, লেপটা তো এই এখন শীতের সময় লেপ তো এভাবে থাকবে বিছানার উপরে। তো লেপ আর পাশ বালিশটা এক পাশে রেখে আমি বিছানাটা করে ফেলেছি, মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো, সঙ্গে থাকো। আর এখন আমি কি করছি বলো তো, ঝাড় দিচ্ছি। কারণ হচ্ছে মনে হলো যে না, একটু মানে ঘরটা একটু নোংরা নোংরা হয়েছে। ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া সেটা সকালেই মা করে দেয়, তবুও মানে আমাদের ঘরটা নাই এত নোংরা হয় যে জানি না কোথা থেকে ধুলো আসে এত। আর দিনে যে কতবার ঝাড় দিতে হয় তার তো বলার কিছু নেই। আর দেখতে পাচ্ছ আমি এখন আলমারিটা মুছে নিচ্ছি। না, নতুন আলমারি বলে মুছবো তা নয়, আলমারিটার প্রত্যেক দিন আলমারিটা মুছলে না ধুলোটাও কম পড়ে, আবার খাটনিটাও কম হয়, তাই না? তাই একটু সময় পেলে সবগুলো একটু একটু করে মুছে নিই, যাতে ধুলোটা না পড়ে। আর আমাদের ঘরে সত্যি অনেকটাই ধুলো পড়ে, কেন আমি জানি না, একদিন না মুছলে মনে হয় যে প্রচুর ধুলো পড়ে গেছে আর কি। তো সেই জন্য আমি সব কিছুই মুছে নিচ্ছি, আয়না, তারপরে ফ্রিজ, এগুলো যেগুলো মোছার মতো সেগুলো বড় বড় আমি মুছে নিচ্ছি। কারণ এগুলো না করলে না অনেক দিন জমে গেলে ধুলোটা কেমন দেখতেও খারাপ লাগে, আর পরিষ্কার করতেও কষ্ট হয়। তো বন্ধুরা, আমার কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি দেখতেই পেলে সকালে বিছানাটা গুছালাম, তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আলমারি মোছামুছি, যেগুলো মোছামুছি করা ছিল প্রত্যেক দিন সেগুলো করলাম। তো এবার শুধু কাজ বাকি আছে, মিঠিকে একটু পরিষ্কার করে দেবো। আজ যেহেতু স্নান করাবো না, আজ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর স্নান করালেও খুব কাঁপে। তো এখন আমি স্নান করাবো না, ওকে আমি জাস্ট পরিষ্কার করে দেবো। আর তারপরে আমি আমার স্কিন কেয়ার করবো, কারণ সব কিছু পরিষ্কার করার পর আর স্কিন কেয়ারটা না করাই হয় না। কারণ স্কিন কেয়ারটা সময়ের অভাবে হয়ে ওঠে না, যার জন্য আমি স্কিন কেয়ার করতেই পারি না। তো আজকে যেহেতু বাড়িতে আছি আর আমি স্কিন কেয়ার করার টাইম পাচ্ছি, তো তার জন্য ভাবলাম স্কিন কেয়ারটা করে তারপরে স্নানটা করবো, তাহলে আমার সব দিকে কমপ্লিট হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আপনাকে পুজো দিতে হবে। আজকে সকালে মা পুজো দেয়নি, যার জন্য আমি মাকে মানা করলাম যে আজকে বাড়িতে যেহেতু আছি আমি, তাহলে আজকে পুজোটা আমিই দেবো। মা সব জোগাড় করে দিয়ে গেছে, সব কিছু জোগাড় করার পরে আমি শুধু স্নানটা করে পুজো দেবো। ঠিক আছে, তো চলো, আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। স্কিন কেয়ার করার আগে এই যে আমাদের মিঠিটাকে তো পরিষ্কার করতে হবে। ওকে আজকে আর স্নান করাবো না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য, আর রোদটাও ঠিক ভালো মতো আজকে ওঠেনি, তার জন্য আজকে স্নান করালাম না। সেজন্য ওকে একটু পরিষ্কার করতে পারবো, মানে ওর বাটিগুলো, ওর খাবারের বাটি, ওর জলের বাটি, প্রত্যেক দিন এটা পরিষ্কার করতে হয়, কারণ ওকে আমরা একটু যত্ন করেই রাখি আর কি। এবার কি বলো, তোরা তো অবলা, ওরা তো কিছু বলতে পারে না, এবার আমাদেরকে সেটা সতর্ক থাকতে হবে না, কোথায় নোংরা আছে না কোথায় কী আছে। দেখো, ওকে আমি পরিষ্কার করে দিয়েছি, আর ও এই টাইমে পেয়ারা খায়, তাই আমি ওকে পেয়ারাটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে আমি মিটিকে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেখেছো, আমি ওকে স্নান করাইনি, কারণ আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদও ভালো, আমাদের বাড়িতে খুব একটা রোদ ভালো লাগে না, সেই জন্য স্নান করাইনি। তো পরিষ্কার করে দিয়েছি, আর এইটাকে এখানে দিয়ে দিয়েছি এই যে পেয়ারা। ও মানে পরিষ্কার করার পরে, মানে এই টাইমটায় ও পেয়ারা খায় আর কি, সেই জন্য ওকে পেয়ারা দিয়ে দিয়েছি। আর এই যে আমার পাপ্পা, আমার সোনা পাপা, আমার এটা সোনা পাপা, দেখেছো আমাদের সোনা পাপাটাকে, দেখেছো? খুব ভালো পাপা, এটা আমাদের খুব ভালো পাপা না পাপা, খুব ভালো পাপা আমার। তো ওকে তো আমার পরিষ্কার করা হয়ে গেল। তো চলো, নেক্সট কাজ হচ্ছে আমার স্কিন কেয়ার। তো ওটা একটু করে নিই, চট করে ওটা একটু করে নিই, নাহলে আবার মনে থাকবে না। ঠিক আছে, তারপরে তো পুজো করতে হবে, আর সেরকম কোনো কাজ আমার নেই। তো এই যে আমার পাপাটাকে দেখেছো, দেখো দেখো পাপাটাকে দেখো। তো যাই হোক, আমার এই যতক্ষণ আমি এখানে বসে থাকবো ততক্ষণই আমার কাছে এসে বসে থাকবে। ঠিক আছে, মানে এইভাবে ঘোরাঘুরি করবো, যতক্ষণ যেদিকে আমি যাবো সেদিকে যাবে। দেখো দেখো দেখো, ঠিক আছে? তো আমি যেদিকে যাবো সেদিকে থাকবে। শুনো পাপা, দিয়ে দাও আমাকে। তো যাই হোক, চলো, আবার আসবো, আবার আসতে একটু পরে। তো আমার সঙ্গে থেকো।
এইবার চলে আসলাম আমি আমার স্কিন কেয়ার করতে। আমি প্রতিদিনই মাখি এটা, কিন্তু এই প্যাকটা মাখতে হয়, কিন্তু আমি এই শীত পড়া থেকে আমি একটু মাখাটা কম করে দিয়েছি আর কি, খুব ঠান্ডা লাগে আর কি। আমি দুবার করে মাখতাম, সকালে দুপুরবেলায় স্নান করার আগে আর রাতের বেলায়। কিন্তু আমি এখন শীত পড়ার পর থেকে না আমি একদম কম করে দিয়েছি, এত ঠান্ডা লাগে, ভালো লাগে না। সেই জন্য অনেক দিন মাখা হয়নি, তা এবার থেকে আমি স্টার্ট করলাম মাখাটা, কারণ আমাকে মাখতেই হবে। তো চলো 5 মিনিট পর আমি এই মুখটা ধুয়ে আসবো, আর একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে? একদম এখন এই মুখ নিয়ে আমি বাথরুমে ঢুকে যাবো, স্নান করতে করতে আমি মুখটা ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলে একদম স্নান করে ফ্রেশ হয়ে আমি একদম বাইরে বেরিয়ে আসবো, তারপরে স্নান করার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা বন্ধুরা, অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করেছি, আর দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। কারণ হচ্ছে আমি পুজোর সময় আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ পুজোতে যদি আমি ভিডিও ক্লিপ নিই না তাহলে অনেকটা দেরি হয়েছে, তার পুজো করতে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি ওই জন্য আর ভিডিও করিনি। আমি ভাবলাম পুজোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে ভালো করে ঘর নামিয়ে সুন্দর করে পুজো দিলাম। তো এই তো পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এতক্ষণ ধরে দেখতেই পেলে যে আমি কী করলাম। পুজো করলাম, তোমাদেরকে দেখালাম আর কি। এবার আমার খাওয়াটাই বাকি আছে, এখন বাজতে চলছে প্রায় তিনটে বাজতে চলছে, আমার এখনও খাওয়া হয়নি। আজকে পুজো করতে দেরি হয়ে গেছে, আর যেহেতু ভিডিও করছি, ভিডিও করলে না একটু দেরি হয়ে যায়। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসবো। আর সেরকমভাবে কিছু দেখানোর নেই, যদিও বা আমি ব্লগটা রাতেই শেষ করবো, ঠিক আছে? রাতে শেষ করে রাতে এডিট করার ইচ্ছা আছে। তো চলো, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন বাজে ঠিক বিকেল 4টে, আর আমি এখন পড়াতে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ হালকা পাতলা একটু রেডি হয়ে আমি পড়াতে চলে যাচ্ছি, কারণ হচ্ছে 4টে যেহেতু বাজতে চলছে, আমাকে 4টের মধ্যে পৌঁছাতে হবে পড়াতে। যাই হোক, আমি আবারও অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো সব জায়গায় তো আর ক্যামেরা অন করা যায় না, তো এটাও আমার একটা স্টুডেন্ট, দেখো এটাই আমি লাস্ট পড়াচ্ছি আর কি, এটা পড়িয়ে আমি বাড়ি যাব। ভিডিওটা আর বেশি লং করব না, তো আজকের ভিডিওটা এটুকুই থাক। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো, ততদিন পর্যন্ত আমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলো, টাটা।